এই ম্যানেজার সাহেব, আপনি কি ম্যানেজার? আপনি যদি মেয়াদ উত্তীর্ণ ডিক্লেয়ার করেন, ওখানে মেয়াদ যুক্ত যেটার মেয়াদ শেষ হয়নি ওটা কেন থাকবে বলেন? এগুলো মেয়াদ নাই স্যার, 19 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এই যে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক, এই যে স্কিন ক্রিম, আমাদের দেশীয় না, এটা ইন্ডিয়ান। এটা কিভাবে আসলো? আর এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। আপনাকে দেয় কে এগুলা? কসমেটিক্স বিক্রি করছেন আপনি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনি কসমেটিক্স কোথা থেকে নিয়ে আসেন? কোম্পানি থেকে নিই। কোন কোম্পানির থেকে? যেগুলা কোম্পানির থেকে নেন কোনগুলা? যেগুলা বাংলাদেশি কোম্পানি ওইসব, আর যেগুলা বিদেশ থেকে আসে ওগুলো বিভিন্ন কোম্পানি থেকে নেওয়া হয়, সাপ্লায়ার দিয়ে যায়। সবগুলা সাপ্লায়ার্স আছে, ইম্পোর্টারের তথ্য আছে। হ্যাঁ, এখন সব তো ওই স্কিন শাইন এটা বের করেন, ওটা তো নিষিদ্ধ। ওই স্কিন শাইন, হ্যাঁ নিচে স্কিন শাইন, এটা মানে আপনি স্কিন শাইন চিনেন না, আপনি দোকানদার না? হ্যাঁ হ্যাঁ, এগুলা বের করেন। এগুলা কারা দেয়? এটা কারা দেয়? স্কিন শাইন নিষিদ্ধ না? হ্যাঁ, ওই যে দেন, সবগুলা দেন আপনার। কেন এটা বিক্রি করেন কেন? এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এই যে রুপিসে নাম লেখা, কোনো ইম্পোর্টার নেই। আপনি বিক্রি করেন, আপনি জানেন না এখানে বাংলা কোনো লেখা আছে? লতা হারবালটা কি? লতা হারবালটা দেন তো, এটা কি আমাদের দেশীয়? এটার দাম কাটা কেন? মূল্য কেটে দিচ্ছেন আপনি, কত বিক্রি করেন ওটা? এগুলো আমরা 100 টাকা 80 টাকা এরকম। কিন্তু প্রাইস কেন কাটছেন আপনি? অনুমোদনহীন এখানে অনেক ধরনের কসমেটিক্স বাংলাদেশে বিক্রি হয়, দোকানগুলোতে পাওয়া যায়। আমি বলি কিছু কসমেটিক্স হয় চকবাজার বা জিঞ্জিরা, বিভিন্ন জায়গায় নকল তৈরি করে, দেশি বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডগুলো নকল করে। আর কিছু আসে ইম্পোর্টার আছে, বৈধ ইম্পোর্টার আছে, আর কিছু হলো আপনার লাগেজে আসে। কিন্তু এই জন্য এই যে কসমেটিক্স গুলো আমাদের সোর্স জানতে হবে, যেগুলোতে ইম্পোর্টারের কোনো তথ্য থাকবে না, এগুলো সম্পর্কে আমরা কিছুই বুঝবো না। এগুলো কি আসল কি নকল, ঠিক আছে? এগুলো কি নকল তৈরি হয় নাকি এগুলো বাইরে লাগেজে আসে না কিভাবে আসে, এটা জানা মুশকিল। তো এগুলো না জেনে এগুলো বিক্রি করবেন কেন? আবার এগুলা কিছু আছে আপনার নিষিদ্ধ কসমেটিক্স, এগুলা ব্যবহার করলে স্কিনের সমস্যা হয়, স্কিনে ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়। মানে ওদের একদম সাদা করে তো ফর্সা করে, এক সপ্তাহ ব্যবহার করে সাদা ফর্সা হয়ে যাবে। এগুলা অতিরিক্ত পরিমাণে মার্কারি ব্যবহার করা হয়, এই জন্য সাদা হয়। এটা তো না জেনে আমরা কসমেটিক্স এর বিষয়টা অনেক সেনসিটিভ। ওই যে ওটা কি, ওই আইটেমটা কি, ওই যে ওটা না বায়ো কি জানি একটা দেখা যাচ্ছে, ভায়োলেট কালার। হ্যাঁ, ওটা কি বায়ো অ্যাকোয়া? এটা কোন দেশি? এটা চাইনিজ অথবা কোরিয়ান এ ধরনের লেখা মনে হচ্ছে। আপনি আনলেন কিভাবে? এটা কোনো আমদানিকারক নেই। এরপরে এগুলা প্রাইস গান দিয়ে আপনি বসেছেন? প্রাইস না, এটা আমাদেরকে যাত্রী নিজে কে দিচ্ছে এটা? এগুলো আপনার ওই যে এখানে অনেক সময় হকারে দেয়, অনেক সময় কোম্পানি দেয়। হকার কোথা থেকে আনবে? এই যে জনসন, এটা আপনার 350 টাকা। এটা কি বেবি পাউডার? এই প্রাইস কে দিয়েছে এটা? এটা কোন দেশি? আপনার কি কোনো সাপ্লায়ার আছে? না, আমার সাপ্লায়ার বলতে আমি তো যে আপনার কোম্পানি তো আপনার সবসময় আসে না তো, আর আপনার কিছু হকার থেকে নেওয়া, কিছু কার থেকে নেন? সোর্স কি? এগুলো কোথা থেকে আনছে? আপনার কোম্পানির থেকে আনলে কোম্পানি প্রাইস গান দিয়ে প্রাইস ট্যাগ বসাবে না। এখানে কোম্পানির নাম লেখা আছে, এটা বাইরের প্রোডাক্ট, এটা বাংলাদেশি প্রোডাক্ট না। এটা কি 850 টাকা? এগুলো তো অবৈধ, এগুলো অবৈধ প্রোডাক্ট, কারণ এখানে কোনো আমদানিকারকের তথ্য নেই। এটা কোন দেশি বলে বিক্রি করেন? কিছু লেখা আছে? না, এটা পারবেন না তো আপনি। এই ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সবগুলা প্রাইস গান দিয়ে 620 টাকা। উইকলি হিট এগুলো আপনি করছেন। এই ধরনের অনেক প্রোডাক্ট আছে আপনার কাছে, ঠিক আছে? ওই যে সবগুলো আপনার প্রাইস ট্যাগ দিয়ে আপনি প্রাইস দিয়ে, তাহলে সবগুলা তো সিজ করতে হয় না। ওই সাবান এগুলো কি বিদেশি সাবানগুলো? ওই যে এটা, ওই যেগুলো আপনার ইয়েলো কালার, আপনার দেখি প্রাইস কি আপনি বসান? না না, সবগুলো তো প্রাইস দেওয়া এখানে। এটা ওই যে বললাম না আপনার কিছু আছে ডিলার আপনার গোল্ড 24K এটা কি নিষেধ নাকি? হ্যাঁ, 24K একটা নিষেধ না বিএসটি এর ইয়ে অনুযায়ী? নিষিদ্ধ জিনিস তো আপনার এখানে, তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে এগুলো ব্যবহার করা। 24K এটা তো নিষেধ। ভিতরের দিকে দেখো, ভিতরের দিকে রাখতে নষ্ট ডিক্লেয়ার দিয়েছেন, দেখেন নষ্ট মাল দেখানো। ওই দেখে নষ্ট মানে কি মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট মাল, তাহলে পার্সেল ভালো মাল তো থাকবে না। আপনি ইয়ে করেন এই যে আপনি কি এটা কসমেটিক্স এর দোকান না? তো গিফট আইটেম আপনার ঔষধও তো বিক্রি করছেন। ওই যে ইয়েলো কালার গ্রিন কালার এগুলো কি ব্যাটনোভেট ক্রিম? ওই যে এই দুইটা স্যার 19 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 19 সালে এই যে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স। আপনি ওই যে ব্যাটনোভেট ক্রিম, ওই যে ইয়েলো কালার আর হলো গ্রিন কালার, এগুলো দেন ওই দুইটা দেন, ওগুলো দেন। হ্যাঁ, আরো আছে না, ওগুলো দেন। হ্যাঁ, এগুলো তো ক্রিম। ওটার সঙ্গে এটা রেখে দিয়েছেন, এটা তো মেয়াদ আছে। এটা ওই কোম্পানি আসে না অনেক দিন থেকে, পুরাতন। এটা মেয়াদ শেষ, এটা মেয়াদ আছে, দুটো একসঙ্গে কেন রাখলেন তাহলে? আপনি তো বললেন এখানে শুধু মেয়াদ। এটা স্যার, এটা ওই যে বাংলা একটা টাকা নেয় নাই, এটা হলো ওই যে ওরা নিয়ে যাবে বলে আর আসে নাই,
মালিক মানে অনেক আমি আপনাকে বলছি, আপনি বললেন এখানে আপনি মেয়াদোত্তীর্ণ পণ্য সব রেখে দিয়েছেন, কিন্তু এখান থেকে তো ভালো পণ্য বের হলো। মেয়াদোত্তীর্ণ মেয়াদযুক্ত তাহলে আসলে না, ম্যানেজার সাহেব, আপনি কি ম্যানেজার? আপনি যদি মেয়াদ উত্তীর্ণ ডিক্লেয়ার করেন, ওখানে মেয়াদ যুক্ত যেটার মেয়াদ শেষ হয়নি ওটা কেন থাকবে বলেন? এগুলো মেয়াদ নাই। আর আমাকে বলেন, এই যে দুইটা বেটনোভেট ক্রিম, এগুলো কি আমাদের দেশীয়? এই যে স্কিন ক্রিম আমাদের দেশীয়? আমাদের দেশীয় না, এটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান, এটা কিভাবে আসলো? আর এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। আপনাকে দেখে এগুলা, এসব ক্রিমগুলো দেখে এগুলো ওই যে স্যার বললাম না, কিছু আছে আপনার এই কোম্পানি দিয়ে, কিছু আছে কোম্পানি কি, কোম্পানিতে এগুলো বিক্রি করার কথা না। আর কোম্পানি এটা কোথায় থেকে আনবে? এটা তো ইন্ডিয়ান। ওই যে জিএসকে, এটা তো হওয়ার কথা না। আর এই যে 24K দেখলাম, 24K নিষিদ্ধ, ঠিক আছে। এরপরে আপনার মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্সও পাওয়া গেছে। এরপরে প্রত্যেকটা প্রোডাক্টে কসমেটিক্স এর গায়ে আপনার প্রাইস গান দিয়ে এটা আপনার প্রাইস দিয়েছে। এটা স্যার ওই যে বললাম তো যে হকাররা আপনার, এটা তো অনিয়ম। আপনি হকার থেকে কেন নিবেন? হকার থেকে তো আপনি নিতে পারবেন না। আপনি রিটেইলার, আপনি নেবেন ইম্পোর্টার থেকে অথবা প্রোডিউসার থেকে। আপনি হকার থেকে, হকার হলো কি রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করে বা ফুটপাতে বসে বিক্রি করে, ওর প্রোডাক্ট আপনি কেন নেবেন? নাজমুল কই এটা প্রস্তুত বলো, আমাকে 10,000 টাকা জরিমানা করবো। এগুলা করা যাবে না। আর ওই যেগুলা নিষিদ্ধ ওগুলা বিক্রি করবেন না, মেয়াদ উত্তীর্ণ গুলা সরান। আর কোন প্রোডাক্টের প্রাইস আপনি দিবেন না, এগুলা কোম্পানি দিবে অথবা ইম্পোর্টার দিবে। আপনার এখানে কসমেটিক যারা ব্যবহার করবে তারা তো ঝুঁকির মধ্যে আছে। আচ্ছা, এই বিষয়ে কথা বলেন আপনি। এই যে ধরনের কসমেটিক্স গুলা যে বিক্রি করছেন, এগুলা ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ বলেন তো? আমি তো বললাম আপনাকে, কেন এটা করা যাবে? এগুলা আপনার যাদের স্কিন সমস্যা হয় বা আপনার ওই ধরনের জিনিস বিক্রি করা যাবে। আপনি তো জানেন না, আপনি দেখতেন যে গোল্ড 24K, হ্যাঁ, এরপরে অনেকগুলা যে গোল্ড 24K, এটা গেছে একটা বিষয়। এরপরে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক রয়েছে। আর সব দামের বিষয় হলো, দাম হলো আপনার প্রাইসটা কোনো কোম্পানি কর্তৃক কোনো দাম দেওয়া নেই এখানে। আর কিছু হলো বাইরের প্রোডাক্ট আছে যেগুলো কোনো আমদানিকারক নেই। এই যে বেটনোভেট ক্রিম আছে, এগুলো তো আমরা ওষুধ, মেডিসিন তো কসমেটিক্সের দোকানে থাকবে না। আপনার গিফট আইটেমের দোকান ওখানে থাকবে কেন? স্কিন শাইন এটা তো বিক্রি করেন না। বাংলা আপনাকে জরিমানা করলাম 10,000 টাকা, এটা পরিশোধ করেন। প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দাও। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।